সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল নন্দনপুর। সেই গ্রামে রমেন নামে ছেলে থাকতো। সে নতুন বিয়ে করে ও মা, বাবা, ও বাবা, সবাই ঘর থেকে বার হয়ে দেখো, আমি কাকে সঙ্গে করে এনেছি। আমি তোমাদের বৌমাকে এনেছি। সবাই ঘর থেকে বার হয়ে দেখো। রমেন, এটা তুই কি করলি? তুই কাউকে না জানিয়ে বিয়ে করে আনলি। একবার তুই আমাদের বলার প্রয়োজন মনে করলি না? একবার তো আমাদের বলতে পারতিস। তোর বাবা মা তো বেঁচে আছে নাকি? তাদের কি বলার প্রয়োজনও মনে করিস না? আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? তোমার ছেলে যা করেছে তা তো মঙ্গলের জন্য করেছে নাকি? তোমার এখন বয়স হয়েছে, তোমার বৌমা তো খুব প্রয়োজন নাকি? তাহলে তুমি ওরকম রাগারাগি করছো কেন? নাও নাও, তোমার বৌমাকে আশীর্বাদ করো। তার কমলা তার বৌমাকে আশীর্বাদ করে, কিন্তু মনে মনে অনেক হিংসা জমছিল। বৌমা, ও বৌমা, তুমি কিছু কি শুনতে পাচ্ছ না নাকি? এই সকাল সকাল যে আমি চা খাই, আমার চাটা কোথায়? এত সকাল হয়ে গেল, ঘুম থেকে ওঠে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি চা করে আনছি। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি এক্ষুনি আপনার জন্য চাটা করে আনছি। মিতা সে তার শাশুড়ির জন্য চা করতে রান্নাঘরে গেল। এই নিন মা, আপনার চা। চাটা খেয়ে বলুন তো চাটা কেমন হয়েছে? রান্না না ছাই, মুখে তুলাই যাচ্ছে না। ছি! না মা, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। এইবার মতন আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম মিতা তার শাশুড়ির কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু কমলা দেবী তার বৌমাকে ক্ষমা করে না। উল্টে আরও বাড়ির সব কাজ বলে। মিতা সে তার শাশুড়ির সব কথা শুনে ও বাড়ির সব কাজ এক এক করে করতে লাগলো। বৌমা, ও বৌমা, তোমার কি কাজগুলো হলো? এতক্ষণ লাগে কাজ করতে। রান্না কি করবে না নাকি? আজ আমি মাছের তরকারি করব। শাশুড়ি মা আর রেগে থাকবে না আমার প্রতি। আমি তো অত চিনি দিইনি যে শাশুড়ি মা আমার উপরে এত রেগে যাবে। কি জানি এত চিনি কি করে। কয়েক ঘন্টার পর মা, বাবা, সবাই এসো। আমি আপনাদের জন্য ভাত বেড়েছি, এসে খেয়ে যা। বাহ বৌমা, তোমার হাতে জাদু আছে বলতে হবে। তোমার রান্নাটা অসাধারণ। তোমার রান্না তোমার মাও করতে পারবে না। তোমার মা আজও আমার এরকম রান্না করে খাওয়ায় না। না বাবা, এরকম বলবেন না। আমি সত্যিই জানি না আমার রান্না আপনাকে এত রান্না না ছাই, মুখে তুলাই যাচ্ছে না। ছি! নুন হয়নি, ঝাল হয়নি, আমার নাকি ভালো হয়েছে। ছি! মা, আপনি এরকম বলছেন কেন? আমার তো রান্না একটু ভুলই হতে পারে, তার জন্য এরকম। কমলা দেবী তার বৌমাকে এই সব কথা শুনিয়ে সে খাবার থালা ফেলে ঘরে চলে গেল। রাত্রির বেলা রমেন সে অফিস থেকে আসে। এসে দেখে তার বউয়ের চোখে জল। মিতা, তোমার চোখে জল যে, তোমার কি হয়েছে? বাবা মা তোমাকে কিছু বলেছে? তারপর মিতা তার সব কথাগুলো খুলে তার স্বামী রমেনের কাছে বলে। আহা মিতা, তুমি এইটুকু তুমি চোখে জল ফেলতেছো? আমি তোমাকে তো আগেই বলেছি, মা এত তাড়াতাড়ি ম্যানেজ করতে পারবে না। একটু কিটকি ঝিটঝিট করবে, তারপরে মা ঠিক পাল্টে যাবে। আহা, আর চোখে জল ফেলো না, চোখে জল মোচো। হ্যাঁ গো, আমিও চাই যে মা যেন আমাকে বোঝে, চাই যে মা পাল্টে যায়। কিন্তু হ্যাঁ, তোমার বাবা খুব ভালো মনের মানুষ। তোমার বাবার মতন বাবা পেলে সব বৌমাই ভালো থাকে। কয়েকদিন পর মিতা সে বাড়ি উঠোন ঝাড় দিতে দিতে দেখে তার শাশুড়ি মা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ও মা, মা, তোমারে কি হলো? বাবা, ও বাবা, এখানে এসে দেখো, মা মাথা ঘুরে পড়ে গেছে। ও, কোনো বড় ব্যাপার নয়, শুধু একটু মাথা ঘুরে পড়ে গিয়েছে। এই ওষুধগুলো টাইমে টাইমে খাইয়ে দিলে উনি ঠিক সুস্থ হয়ে যাবে। অত চিন্তা করবেন না আপনারা। আমি শুনলাম মা নাকি মাথা ঘুরে পড়ে গেছে। মা এখন কি ঠিক আছে? ডাক্তার কি বললো? হ্যাঁ গো, মা এখন ভালো আছে। ডাক্তার বলল সেরকম চিন্তা ব্যাপার নেই, ওষুধ দিয়েছে, মা এখন শুয়ে আছে।
আমার মনে হয় এবার মা ঠিক পাল্টে যাবে। দেখবে এবার তোমাকে বুঝবে। কেন? কেন কি তুমি মাকে সেবা যত্ন করেছো না? তার জন্য হয়তো মা ঠিক বুঝতে পারবে আমার বৌমা ভাগ্যে একটাই পেয়েছি। হ্যাঁ গো, আমিও চাই যে মা যেন আমাকে বোঝে, চাই যে মা পাল্টে যায়। বাহ গিন্নি, দেখছি তুমি তো এখন ভালো হয়ে গিয়েছো। তুমি কি জানো তোমার বৌমা সারা রাত জেগে তোমার সেবা যত্ন করেছে, টাইমে টাইমে ওষুধ খাইয়েছে, আবার তোমাকে জলপট্টি নানান কাজ করেছে, বাড়ির সব কাজ করেছে, তোমার সারাক্ষণ জেগেছিল তোমার জন্যে। তুমি তবুও তোমার বৌমা ওপরে রেগে থাকো কেন? এবার তোমার বৌমাকে ক্ষমা করে দাও। এবার নিজের মেয়ের মতন দেখো। হ্যাঁ গো, আমি জানি আমার বৌমা আমার সেবা যত্ন করেছে। আমি আর রেগে থাকবো না বৌমাকে, আর বকবো না। আমি ওকে এবার নিজের মেয়ের মতন দেখব।